যে হীরাকে একসময় বলা হতো ভালোবাসার চিরন্তন প্রতীক, সেই প্রাকৃতিক হীরার বাজারে এখন বইছে মন্দার হাওয়া। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বড় হীরা উৎপাদন প্রতিষ্ঠান ডি বিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ভেনেটিয়া হীরার খনিতে আগামী 2 বছরের জন্য উৎপাদন স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। ভেনেটিয়া খনি থেকে দক্ষিণ আফ্রিকার মোট হীরা উৎপাদনের প্রায় 40% এবং ডি বিয়ার্সের বৈশ্বিক উৎপাদনের প্রায় 10% আসে। কয়েকশো কোটি ডলার ব্যয়ে খনিটি ভূগর্ভস্থ অংশ উন্নয়ন করা হলেও দুর্বল বাজারের কারণে আপাতত সেই প্রকল্পে বিরতি টানছে প্রতিষ্ঠানটি। 2022 সালের পর থেকে বিশ্বজুড়ে প্রাকৃতিক হীরার গহনার চাহিদা ধারাবাহিকভাবে কমছে। বিক্রি কমে যাওয়ায় বাজারে জমে থাকা বিপুল পরিমাণ অবিকৃত হীরা রয়ে গেছে। ফলে নতুন উৎপাদন বাড়ানোর বদলে সরবরাহ নিয়ন্ত্রণ আর খরচ কমানোর পথেই হাঁটছে বড় খনি সংস্থাগুলো। এই সংকটের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে গবেষণাগারে তৈরি কৃত্রিম বা ল্যাব গ্রোন ডায়মন্ডকে। দেখতে গঠন এবং উজ্জ্বলতায় প্রাকৃতিক হীরের সঙ্গে প্রায় অভিন্ন হলেও এর দাম অনেক কম। ফলে নতুন প্রজন্মের ক্রেতারা দ্রুতই ঝুঁকছেন এই বিকল্প পথের দিকে। বিশ্বের অন্যতম বড় হীরের বাজার চীনেও বদলে গেছে ক্রেতাদের পছন্দ। অর্থনৈতিক চাপের কারণে অনেকেই বিলাসী পণ্য কেনা কমিয়ে দিয়েছেন। হীরার বদলে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন ক্রেতারা। এতে আরও কমেছে প্রাকৃতিক হীরার বিক্রি। এর প্রভাব পড়েছে ভারতেও। বিশ্বের প্রায় 80% হীরে কাটা এবং পলিশের কাজ হয় গুজরাটের সুরটে। কিন্তু চাহিদা কমে যাওয়ায় সেখানেও কমেছে কাজ, কমেছে রপ্তানি। হীরা শিল্পের সঙ্গে জড়িত লাখো মানুষের জীবিকাও এখন অনিশ্চয়তার মুখে। 1947 সালে এই ডায়মন্ড ইজ ফরএভার এই স্লোগান দিয়ে বিশ্বজুড়ে প্রাকৃতিক হীরাকে ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছিল ডি বিয়ার্স। কিন্তু সময় বদলেছে। এখন প্রতিষ্ঠানটি খরচ কমানো, বাজারের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতের জন্য খনিকে আরও আধুনিক করে তোলার কৌশল নিয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির অগ্রগতি আর কম দামের কারণে ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার আরও বড় হবে। আর সেই বাস্তবতায় শত বছরের ঐতিহ্যবাহী প্রাকৃতিক হীরা শিল্প এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। প্রশ্ন এখন একটাই, ভবিষ্যতের বাজার কি দখল করবে প্রাকৃতিক সৃষ্টি নাকি গবেষণাগারের? আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।